আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আধুনিক বিজ্ঞান কি ইউরোপীয় রেনেসাঁস থেকে হঠাৎ করেই শুরু হয়েছিল? আপনাকে কিন্তু ইতিহাস পুরোপুরি বলা হয়নি। প্রায় ৫০০ বছর ধরে অষ্টম শতক থেকে শুরু করে পৃথিবী দেখেছিল এক অবিশ্বাস্য উত্থান, ইসলামের স্বর্ণযুগ। যখন ইউরোপ তার অন্ধকার যুগে ডুবেছিল, তখন মুসলিম সভ্যতা সারা বিশ্বে আলো ছড়াচ্ছিল। এই অগ্রযাত্রার মূলে ছিল একটি সাধারণ অঙ্গীকার, জ্ঞান চর্চা। খলিফারা বাগদাদে প্রতিষ্ঠা করেন কিংবদন্তি বাইতুল হিকমা, হাউস অফ উইজডম, যেখানে মুসলিম, খ্রিস্টান ও ইহুদি পণ্ডিতরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেন। তারা শুধু প্রাচীন গ্রিক, রোমান আর ভারতীয় জ্ঞান সংরক্ষণই করেননি, তারা একে আরও উন্নত করেন। এই যুগেই আমরা পাই বীজগণিত, যা এসেছে পারস্য গণিতবিদ আল খোয়ারিজমি থেকে। জ্যোতির্বিজ্ঞানে তারা অ্যাস্ট্রোল্যাবকে নিখুঁত করেন, যা নেভিগেশনের জন্য অপরিহার্য ছিল। চিকিৎসা বিজ্ঞানে ইবনে সিনা লেখেন দ্য ক্যানন অফ মেডিসিন, যা শত শত বছর ধরে ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যবহৃত হয়েছে। তারা প্রথম আনুষ্ঠানিক হাসপাতাল প্রতিষ্ঠা করেন, জটিল সার্জারি কৌশল আবিষ্কার করেন এবং তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে কাজ করার ওপর জোর দেন। পর্যবেক্ষণের ওপর এই জোরই আজকের বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তি নয়। এই অবদানগুলোই ইউরোপীয় রেনেসাঁসের মূল চালিকা শক্তি। তারা আক্ষরিক অর্থেই আধুনিক প্রত্যেকটি জ্ঞানের ভিত্তি তৈরি করে গেছেন। আমাদের আধুনিক বিশ্বের ভিত্তি স্থাপনকারী এই মনীষীদের স্বীকৃতি দেওয়া প্রয়োজন। ইতিহাস শুধু একটি সরল পথ নয়, এটি একটি বৈশ্বিক রিলে রেস, আর ইসলামের স্বর্ণযুগ শতাব্দীর পর শতাব্দী ধরে সেই মশাল বহন করেছে। ইতিহাস যেন তাদের নাম ভুলে না যায়। এরপর কোন মুসলিম পণ্ডিতের গল্প শুনতে চান? আরও অজানা ইতিহাসের জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। জাযাকাল্লাহু খাইরান।